আমি এই গেছি কোথাও, আমি প্রেজেন্ট করব যে আমি তাকে একটা ম্যারেজ ফান্ড তৈরি করবে, কারোর মেয়ের বিয়ের জন্য একটা বা ছেলের বিয়ের জন্য একটা ম্যারেজ ফান্ড তৈরি করবে। আজকের জন্য যদি 20-25 লাখ টাকা খরচা হয়, তাহলে আজ থেকে 15-20 বছর পরে কত খরচা হবে তো আমরা জানি সেটা। তো সেই কারণে তাদেরকে আমি মানে সে সামনের যে আমার ক্লায়েন্ট তাকে আমি বোঝাবো যে দেখুন আপনার বাচ্চার বয়সটা এখন 5 বছর, আজ থেকে ধরুন 23-24 বছর পরে বা 22 বছর পরে আপনি তার বিয়ের ব্যাপারে চিন্তা ভাবনা করবেন। তো বিয়ের জন্য যে টাকা পয়সা লাগবে তার জন্য কি আপনি আগে থেকে রেড প্রস্তুত হচ্ছেন? সে বলবে যে না, ও তো হবে, হচ্ছে। এইভাবেই চলে, কিন্তু এইটা কিন্তু এখন একটু ভেবে দেখি। এখন এই পরের বছর আমার একটা প্রমোশন হওয়ার ইয়ে আছে, বা আমার একটা কিছু টাকা আসার আছে, দেখছি ইনভেস্ট করবো। তো তাকে ধরুন, মানে আমরা চেষ্টা করছি, আমরা পিচ করছি একটা এসআইপি করার, এবং তাকে আমি বলতে চাইছি যে এসআইপি যদি করা যায় তাহলে কিভাবে মানে এই 20 বছর বা 22 বছরে সে কত টাকা পেতে পারে, একটা মিনিমাম অ্যামাউন্ট 10,000 টাকার একটা এসআইপি। তো আমি সেইটা দেখাবো। তো তাহলে আমার পরিষ্কার ক্লিয়ার হয়ে গেল আমার অডিয়েন্স কে। আমার অডিয়েন্স হচ্ছে আমার ক্লায়েন্ট। আমার ক্লায়েন্টকে কি চাই, তাকে আমি কি বিক্রি করতে চাই, না আমি একটা মানে মিউচুয়াল ফান্ড প্রোডাক্ট বিক্রি করতে চাইছি। যারা মিউচুয়াল ফান্ডে আছে তাদের তাদের জন্য এটা এটা যে কোনো টপিক হতে পারে, রিটায়ারমেন্ট প্ল্যানিং এর জন্য হতে পারে, কেউ চাইল্ড এডুকেশনের জন্য করতে পারে, প্রোডাক্ট বিক্রি বলছি করছি। তো দেব। না, এই ক্যানভা ক্যানভা এআই এ চলে এসেছি। এবারে আমি একে বলছি আই এম দেবপম সেন ফ্রম হেল্পিং হ্যান্ডস। ঠিক আছে, আমি আমার নামটা দিলাম এবং আমার অর্গানাইজেশনের নামটা দিলাম। এরপরে আমি বলছি আমি কি করি, কেন ক্যানভা তো আমাকে জানে না। তাহলে আমি একে বলে দিচ্ছি আই এম এ মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর অ্যান্ড ইন্স্যুরেন্স অ্যাডভাইজার। ঠিক আছে, ওকে। সো পরে হচ্ছে যে আই হ্যাভ এ ক্লায়েন্ট who has a child of 5 years. He intends to create a fund for his daughter's marriage. At 5 বছর বলেছি তো, তো মানে 22 years ধরে নিলাম, ম্যারেজ বলছি আফটার 22। বলছি এই প্রম্পটটা না পরে তুমি কপি করে একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দাও আমাকে। হ্যাঁ, দিয়ে দেবো। So he intends to create a fund for his daughter's marriage after 22 years। ঠিক আছে, I want to pitch for a SIP। SIP হচ্ছে সবাই জানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান অফ রুপিস 10,000 rupees। SIP of rupees 10,000 rupees for creating the purpose। ঠিক আছে, এখনো পর্যন্ত মানে সবাই বুঝতে পেরেছে? ওকে। সো এরপরে আমি লিখবো ক্রিয়েট এ প্রেজেন্টেশন not more than 10 slides, create a presentation not more than 10 slides। ঠিক আছে, এই প্রম্পটটা এবারে আমি
কপি করে নিয়ে আমি ড্রিম লাইফ অ্যাডভাইজারি ইয়েতে পাঠিয়ে দিলাম। ঠিক আছে, এবারে আমার আর কিছু করার নেই, এবারে আমি শুধু জাস্ট সাবমিট করলাম। তো যে কাজটা আমি আগে অনেক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেছি বা আরো অনেক ক্যানভাতেও প্রেজেন্টেশন করেছি, তখন টেমপ্লেট সিলেক্ট করতে হতো, আমাকে আমার স্ট্রাকচারটা তৈরি করতে হতো। এখন কিচ্ছু তৈরি করতে হবে না, আমি শুধু আমার রিকোয়ারমেন্টটা কি সেটা দিয়ে দিলাম। আর দেখো, এখানে এসে গেছে ক্রিয়েটিং এ ম্যারেজ পারপাস ফর ইয়োর ডটার। কভার স্লাইডে থাকবে কি কি, বিল্ডিং ম্যারেজ পারপাস, সাবটাইটেল 22 year ইনভেস্টমেন্ট প্ল্যান with rupees 10,000 monthly SIP, presented by the opponent, date and professional branding. এইটা এইটা মানে এটা কেন দিলে, এটা দিলে যে সামনের লোককে যখন এটা হাতে দেবে এক আলাদা ইমপ্রেশন ক্রিয়েট করবে। এবার আমি ওকে বললাম জেনারেট ডিজাইন। এসে গেছে, এবারে আমি এটাকে দেখে নিই। এটা যখন ক্লিক করবো এবারে প্রেজেন্টেশনটা এবারে দেখে নিই। ওরা বানিয়ে দিয়েছে, এইগুলো ছোটখাটো চেঞ্জ করে দেওয়া যাবে। বিল্ডিং এ ম্যারেজ পারপাস ফর ইউর ডটার, a 22 year investment with 10,000 monthly SIP। ঠিক আছে, আন্ডারস্ট্যান্ডিং ইউর গোল, হোয়াট ইজ এন এসআইপি। আমি এক একটা স্লাইড পরে দেখাচ্ছি, মোটামুটি স্লাইডস তৈরি হয়ে গেছে, আমি দেখে নিলাম সব ঠিক আছে। আমি এবারে ক্যানভা এডিটারে যাব। এই যে এখানে লেখা রয়েছে ইউজ ক্যানভা এডিটর, আমি এখানে ক্যানভা এডিটরে গেলাম। এবারে আমার মনে হচ্ছে যে এই যে হেল্পিং হ্যান্ডস এর লোগোটা এবং ইয়েটা ফন্টটা আমার ঠিক নেই ধরুন। তো আমি এইটাকে আমি ডিলিট করে দিলাম। আমি এবারে আমার এখানে হেল্পিং হ্যান্ডস এর ইয়ে আছে, আমি এটা এখানে টেনে নিলাম, এটাকে ছোট করে। আমার এই ফন্টটা মনে হচ্ছে খুব ছোট, বা আমার এই ফন্টটা ভালো লাগে না, তো আমি এই ফন্টটাকে এখানে গিয়ে এবারে এটাকে বড় করে দিচ্ছি। হয়ে গেল।
তো এরপরে এই ফন্টটাও আমার মনে হচ্ছে খুব ছোট, এটাকে একটু বাড়িয়ে দিই, আর এই বক্সটাকে একটু বাড়িয়ে দিই। এখন কি হলো, যখনই সামনের যে ক্লায়েন্ট বসে আছে তাকে যদি এইরকম একটা প্রেজেন্টেশন দেওয়া যায়, তা ডেফিনেটলি সে ইমপ্রেসড হবে। কেন, সে তো আমাকে সব সময় সময় দেবে না। ঠিক আছে, এরপরে তারপরের পেজে যাই। আর এখানে দেখো ছবি ফবি দিয়েছে, এটা অটোমেটিক্যালি তার ইমোশনালি কানেক্ট করেছে। একটা বাবাকে যদি বলা হয় তার মেয়ের জন্য তাকে 10,000 টাকা করে জমা করতে হবে, তাহলে সে তো এরকমই ভাববে, নয় কি? আচ্ছা, তো এরপরে আমি কি করব, আন্ডারস্ট্যান্ডিং দ্য গোল এখানে দিয়েছে, এবারে গোলটা পড়ে নিন। এই সব কন্টেন্ট গুলো চ্যাট জিপিটিতে নিয়ে এর বাংলাতেও করে নিতে পারেন। এমন কোনো মানে বাধ্যবাধকতা নেই যে ইংরেজিতেই করতে হবে, কিন্তু ক্যানভাতে বাংলা করা যাবে না। এইটুকু লিখে আমি যদি চ্যাট জিপিটি কে বলি যে এইটাকে আমাকে বাংলাতে মানে ট্রান্সলেট করে দাও, তো ও আমাকে বাংলাতে ট্রান্সলেট করে দেবে। এবারে আমি ওইটা এখানে লিখে দিলাম, কাজ। আর আরেকটা জিনিস, আমার আগের পাতায় একটা লোগো করেছি, আমি প্রত্যেক পাতায় চাইছি ওই লোগোটা থাকুক। আর আচ্ছা, দেববাবু একটা জিনিস অ্যাড করছি তোমার এটার সাথে, দেখে যেটা গ্রুপ করে যেটা হচ্ছে নিলাম, যে কন্ট্রোল সি, এই যে এখানে লেখা আছে, কিন্তু যেহেতু এটা ব্যাকগ্রাউন্ডটা এটা আমি হোয়াইট করে দিলেই চলে ডান। এটাকে একটু যদি বড় চাই সেটা বড় করে নিতে পারো, ব্যাস। এরপরে যাচ্ছি পরের ইয়েতে, হোয়াট ইজ এসআইপি, তাহলে তাকে বলতে হবে এসআইপি কি। তো এসআইপির কি অ্যাডভান্টেজ, এটা ডিসিপ্লিন ইনভেস্টিং। ডিসিপ্লিন মানে কি, প্রত্যেক মাসে আমি 10,000 টাকা করে, কারণ যখনই আমার মাইনে আসবে আমি 10,000 টাকা করে সরিয়ে রাখলাম, তো এটা একটা হ্যাবিট তৈরি হবে। আর এই হ্যাবিটেই একটা কর্পাসটা বাড়বে এবং রুপি কস্ট অ্যাভারেজিং হবে। কারণ কখনো মার্কেট যখন উপরে উঠবে তখন হয়তো আমি কম ইউনিট পাবো, যখন মার্কেট নিচে তখন আমি বেশি ইউনিট পাবো। এবং ওভারঅল তো ওভার এ পিরিয়ড অফ টাইম, 22 বছরে এটা উপর দিকে উঠছে, ইভেন যদি 12% করে হয় তাহলেও কিন্তু এই অ্যামাউন্টটা অনেকটাই এগিয়ে যাবে। তো এইভাবে আমরা তার প্রেজেন্টেশনটা তৈরি করে দিতে পারবো। এইগুলোকে এবারে নিজেদের মতো করে এই যে আছে এটাকে একটু বাড়িয়ে দিলাম, বা যদি মনে হয় যে একটু, এটা কত করলাম, 18, ঠিক আছে। ঠিক আছে, done। আর এখানে আমি আগে করেছিলাম, পেস্ট করে দিলাম, এটা মাঝে নেই কি? আচ্ছা, পরে ওইগুলোকে সেট করে নেবো। এখানে এলাম, এখানে ইনভেস্টমেন্ট হরাইজনটা 22 বছর, তাহলে কত টাকা সে ইনভেস্ট করবে
এরপরে কি মাইলস্টোন তাকে বলা হচ্ছে, আপনি 5 বছরে আপনি ইনভেস্ট করছেন, যখন বাচ্চার বয়স 16 বছর একবার রিভিউ করে নেওয়া যেতে পারে। তারপরে গ্রোথ ফেজ হবে 22-এ আপনি, এবং ম্যাচুরিটি এজ 27-এ আপনি দেখতে পাবেন যে কিভাবে অ্যামাউন্টটা বাড়ছে। তো এরপরে এক্সপেক্টেড কর্পাস, এবারে কত টাকা হতে পারে। কর্পাস কত বলছে? Growth from 26.4 lakhs to rupees 1.5 crore demonstrates the extraordinary power of compounding over a long investment. তাকে বলবো যে আপনার মেয়ের 1.5 crores এর ব্যবস্থা হয়ে গেল, আপনাকে আর কোনোদিন চিন্তা করতে হবে না। শুধু হ্যাঁ, এইটা মনে রাখবেন, মাসে ইনস্টলমেন্ট গুলো দেওয়া ভুলবেন না। আর ইয়ে করা নয়, এখন তো অটো ডিডাক্ট হয়ে যায়, আপনি ইয়ে করে দেবেন, অটো ডিডাক্ট হয়ে যাবে। আর আপনাকে আমরা মাঝে মাঝে, আমি আপনাকে বলবো যে আপনার এত ভ্যালু হয়েছে, আপনিও দেখতে পাবেন, অ্যাপ আছে, অ্যাপে আপনি দেখে নিতে পারবেন। কিন্তু অ্যামাউন্টটা এত হতে পারে 1.5 crores। আই এম শিওর যে যে কেউ এটা শুনবে, এবং এটা সঙ্গে সঙ্গে না আমরা কথা বলি, এবং সেটা যখন পড়তে পারে তখন তারা বুঝতে পারে যে আরে এত টাকা, আমি তো মোটামুটি 26 লাখ টাকার মতো জমিয়েই নেবো। মানে আমি 22 বছরে 26.4 লাখ টাকা, কিন্তু সেটা হয়ে যাচ্ছে 1.5 crores। তারপরে ট্র্যাডিশনাল সেভিং করে কত টাকা পাওয়া যাবে, সেটাকেও সেটাকেও এখানে হিসেব করে দেওয়া আছে। এসআইপি ইনভেস্টমেন্ট করলে হায়ার পোটেনশিয়াল রিটার্নস 12% যদি ধরা যায়, তো ওইটা হয়েছে মার্কেট লিঙ্কড গ্রোথ অপরচুনিটিস। ট্র্যাডিশনালে কত পাবে? লোয়ার রিটার্নস 6 থেকে 7%। তার ক্যাপিটাল প্রোটেকশন এন্ড সেফটি, মে নট বিট ইনফ্লেশন ওভার টাইম, অ্যান্ড লিমিটেড ওয়েলথ ক্রিয়েশন। তো এইগুলো এইগুলো যদি মনে হয় যে, যদি ফ্লুয়েন্ট হয়, যে তার যদি বোঝার কোনো অসুবিধা হয়, অনেক সময় কি হয় যে ক্লায়েন্টও বুঝতে না পারে। আমি বুঝতে পারি ইংরেজিতে, কিন্তু ক্লায়েন্ট নাও বুঝতে পারে। তো তার জন্য তাকে বাংলাতে ওই চ্যাট জিপিটিতে এইটা লিখে, এইটারই মানে বাংলাতে ট্রান্সলেট করে নিয়ে এখানে আবার বসিয়ে দেওয়া। হ্যালো, দেব, শুনতে পাচ্ছ? হ্যালো, দেব, শুনতে পাচ্ছ? দেব, শুনতে পাচ্ছ? ও তোমার অডিওটা, তুমি তোমার মোবাইলে দিয়েছো বলে তুমি শুনতে পাচ্ছ। তো এই ভাবে আমরা মোটামুটি একটা ইমপ্রেসিভ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি। এবারে ওটা আমি ডাউনলোড করে দেখিয়ে দেবো যে কিভাবে। এবারে তাকে বলছি যে দেখুন, এবারে আপনি স্টার্ট করুন। স্টার্ট করলেই আপনি পৌঁছে যাবেন আপনার লক্ষ্যে।
ঠিক আছে, বলি করা আছে, এটাকে তুলে দিলাম, এইগুলো ছাড়, বেশ। এই কার কার ফোন নাম্বার দিচ্ছে এগুলোকে চেঞ্জ করে নেবো, এগুলো আমাদের মতো করে নেবো। ডান। সো এরপরে আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি, যে ফাইল ডাউনলোড, ডাউনলোডে এখানে পিএনজি তে দিয়েছে, আমরা আমরা পাওয়ার পয়েন্টে নিতে পারি বা পিডিএফ এ নিতে পারি, আমি পাওয়ার পয়েন্টে নিয়ে নিলাম। জাস্ট মিনিট লাগবে। দেখে নি ডাউনলোড হয়েছে কিনা, তাহলে আমি পাঠিয়ে দেবো। কপি, শুনো, নাও ওভার টু ইউ। হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছ দেবো? শিওর শিওর, হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ, অ্যাকচুয়ালি বুঝতে পেরেছি তোমার, যেহেতু মোবাইলটাতে সাউন্ডটা আছে, তো আমি কথা বললে তুমি নর্মালি শুনতে পাবে না, যেহেতু এটা করা আছে না, না, ডেস্কটপে এখন যেহেতু দেখা এখন যাচ্ছে। শুনতে পাচ্ছি, কোনো আচ্ছা, কোনো অসুবিধা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো যেটা হচ্ছে যে মানে তুমি যেটা দেখালে, তো এটা আমাদের, আমি জাস্ট বলে দিচ্ছি এখানে এখানে যে ব্যাপারটা তৈরি করেছে এটা আমাদের ক্যানভাতে, এমনি নর্মাল একটা ফ্রি ভার্সন আছে, আর একটা ক্যানভা প্রো যেটা আছে, সেই ক্যানভা প্রোটা এখন সস্তাতে পাওয়া যায়, এটা 299 টাকা ইয়ারলি সাবস্ক্রিপশন। তো এটা যদি আমরা যে কোনো ফেসবুক বা এখানে অ্যাডে বা গুগলে সার্চ করলে আমরা পেয়ে যাবো, তো ওখান থেকে অ্যাড করলে ওটা একটা শেয়ার ভার্সন আমাদেরকে দিয়ে দেবে, যে গুগল পে বা ফোন পেতে যদি পে করি, সেটা দিয়ে আমরা এই ধরনের প্রেজেন্টেশন তৈরি করতে পারবো, যেটা দেবো আমাদের দেখালো। তো এটা আমরা একটা অনলাইনে ক্লাসে দেখলাম, এরপরে যখন আমাদের ফিজিক্যাল কোনো সেশন হবে সেখানেও আমরা সামনে সামনে বসে দেখে নিতে পারবো। তো আমি একটু দেবগমকে তাহলে যেটা তুমি বললে, আমি একটা রিকোয়েস্ট করবো দেবগমকে, যে যেটা তুমি দেখালে এখানে, এটা কিভাবে কপি করে ওই চ্যাট জিপিটি তুমি এটাকে বাংলা করে ওটাকে এখানে পেস্ট করছো, একটু দেখিয়ে দাও, তাহলে ব্যাপারটা যারা আচ্ছা একদমই আচ্ছা করেনি আচ্ছা, তাদের পক্ষে অনেক সুবিধা হবে। ওকে মানে ওকে ওকে, একদম বিগিনার যারা। না না না, ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে। তো আমি এবারে চ্যাট জিপিটিটা আগে খুলি। এবারে এই যে এটা আমার প্রেজেন্টেশন থেকে, আচ্ছা এবারে আমি শেয়ার করছি, আমার আমার স্ক্রিনটা শেয়ার করছি। এটা হচ্ছে চ্যাট জিপিটি।
ওখান থেকে ওই এটা লিখে নিয়েছি, রিরাইট দ্য কন্টেন্ট ইন বেঙ্গলি। আমি কন্টেন্টটা কপি করে নিয়েছিলাম, ঠিক আছে? যে একটা যে কোনো একটা দেখাচ্ছি। Your object is to secure a substantial marriage fund for your 5-year-old daughter, ready in 22 years when she turns 27. Start early is crucial. তো এইটা স্ক্রিপ্টটা আছে ওখানে, এটাকে আমি এবারে দিয়ে দিলাম। যদি মনে হয় যে এইটা, এবারে আমি এখান থেকে এটা কপি করছি। এবারে এই শেয়ারিংটা বন্ধ করে আমি অন্য জায়গায় শেয়ার করব। যাই, এইটাই হচ্ছে, এখান থেকে আমি কপি করেছিলাম। তো এই জায়গায় আমি ওই ওই বাংলা স্ক্রিপ্টটাকে লিখে দিলাম, হয়ে গেল। এবারে এবং ইভেন এইটাকে ইভেন হ্যাঁ হ্যাঁ আন্ডারস্ট্যান্ডিং হ্যাঁ দ্য হ্যাঁ, গোল, হ্যাঁ, এটাকেও চেঞ্জ করো। আন্ডারস্ট্যান্ডিং এর গোল ওইটাকেও করে নি। এটাকে স্টপ শেয়ার করতে হবে, দিয়ে আবার চ্যাট জিপিটির হচ্ছে চ্যাট জিপিটি রয়েছে, ট্রান্সলেট দিস বেঙ্গলি, আপনার লক্ষ্য বোঝার বা ধারণ, মানে আপনার লক্ষ্য বোঝা। আমি এবারে এইটাকে স্টপ করে, আসলে দুটো স্ক্রিনে করছি তো, মানে বারবার আমাকে একটা ইয়ে আছে, এখানে আমি ঠিক আছে, হ্যাঁ, একদম পারফেক্ট পারফেক্ট। হয়ে গেল, আমার ট্রান্সলেট করাও হয়ে গেল। এবার এসব আর এই ফন্টটাকেও বাড়ানো এই- কমানো যাবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কি বলছে? বলছি এই ফন্টটাকে ছোট বড় করা যাবে, যেটা এখানে আমাদের সেটা করাই যাবে। হ্যাঁ। এরপরে এবং এবং দেববা মার্টিন কেউ তোমাকে যদি ইনপুট দিই, আমি একটু ইনপুট দিই তোমাকে, এই যে এখানে যদি যে ছবিটা এসছে, ইভেন যদি আমি আমি ওইটাই সত্যিকারে বলতে যাচ্ছি, ওইটাই আমি বলতে আবারও বল, যাচ্ছি, তুমি ওইটাই বল বলতে তুমি বল যাচ্ছি। তুমি বলো আমি তুমি বলো। বলছি যে এই ছবিটা আছে, এই ছবিটা আমি চাই না। আমি ক্লায়েন্টকে চিনি, এবং ক্লায়েন্টের মেয়ের যদি ছবিটা দেওয়া যায় তাহলে কিন্তু আরো পাওয়ারফুল হবে। একদম। তো আমি তো জানি না ক্লায়েন্টের, তো আমি আরেকটা এই ছবিটাকে জায়গায় আমার ছবিটা দিয়ে আমি দেখিয়ে দিই, এটা যে কোনো ছবি, সেটা আমার আপলোড করা আছে, আমি এখানে এসে দিয়ে দিই, আমার ছবি দিলাম, মানে এই ইট কুড বি এনিথিং। এই ছবি
আমার যা যা ইমেজেস আছে, বেশি কিছু ইমেজেস তো সেরকম, এই যে রেজাল্ট লাইডু, এরপরে এই এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটাও আমি ইয়ে করে দিতে পারি। 1 মিনিট। বিজি রিমুভার এখানে লেখা রয়েছে, আমি বিজি রিমুভ করে দিই, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। ঠিক আছে, ছবি ছিল অন্য, ছিল হাঁস, এখন হয়ে গেল সজারু, ছিল হাঁস হয়ে গেল সজারু। ঠিক আছে। আচ্ছা, নাও আই হ্যান্ড ওভার টু শুভ্র। শুভ্র, টেক ইট ওভার। হ্যাঁ, একদমই ঠিক আছে। আমি এবার কোশ্চেন আনসারের জন্য ওপেন করছি। যেটা দেখানো হলো এখানে, যদি কারোর কোশ্চেন থাকে একটুখানি এক এক করে হ্যান্ড রেজ করে করতে পারো, তাহলে এই ব্যাপারটা আমরা একটুখানি ইয়ে করে নেবো। যদি কারোর কোনো প্রশ্ন থাকে, কে প্রশ্ন করতে চায়, একটুখানি আনমিউট করো, তাহলে কেউ তাকে বলতে পারবে। এনিওয়ান, কোনো রিগার্ডিং যেটা দেখানো হলো সেই ব্যাপারে কোনো প্রশ্ন বা কোনো কোয়ারি? বলছি স্যার, একটু প্রথম দিকটা একটু বলতে বলুন না, যে কেন প্রথমটা বোঝা যায়নি, সাউন্ড কেটে গেছিল, স্টার্টিংটা বোঝা যায়নি। আচ্ছা, হ্যাঁ, আমি আরেকবার দেবো। বলি। হ্যাঁ হ্যাঁ, একদম প্রথম যে স্টার্টটা করেছে তখন সাউন্ডটা ডিস্টার্ব করছিল, তো একটুখানি ওটা রিপিট করতে হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। প্রথমে একটু বলে দিই যে আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করতে মোটামুটি 3-4 দিন সময় লাগে। তার কন্টেন্ট বানানো, তার মানে ডিজাইন করা, কি রকম টেমপ্লেট ইউজ করছি, এইগুলো ডিসাইড করা, এগুলো খুব ডিফিকাল্ট। মানে এইগুলো যে অনেক দিন ধরে করছে তার পক্ষে সহজ, কিন্তু যেহেতু অনেকেই এমন আছে যারা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বেশি করেননি, তাদের জন্য এটা খুব সুবিধা, সময় অল্প লাগে। তো আমি প্রথমে কি করলাম, না শেয়ার করি আমার স্ক্রিনটা, এখান থেকে বেরিয়ে যাই। এটা হচ্ছে আবার ক্যানভার, যখন অ্যাপটা ওপেন করলাম, তো এখানে মোড়ে আছে ক্যানভা এআই। ক্যানভা এআই তে গেলাম এবং আমি যে স্ক্রিপ্টটা দিয়েছিলাম সেটা আবার লিখে দিলাম এখানে। এবারে চুপচাপ বসে থাকা, সাবমিট করলাম আর চুপচাপ বসে থাকা। ঠিক আছে, এ আউটলাইন দিয়ে দিল, আমি বললাম ওকে জেনারেট ডিজাইন।
এবারে আবার অন্যরকম প্রেজেন্টেশন আসবে। একটা প্রেজেন্টেশন বানালাম, আমার পছন্দ হলো না, আরেকটা প্রেজেন্টেশন বানিয়ে নেবো, থোড়ি আমাকে বানাতে হচ্ছে। এই যে এসে গেছে। অরিন্দম, তোমার প্রশ্নটা নিয়ে নিচ্ছি একটু পরে, আগে আচ্ছা, ফোনে না, হ্যাঁ ওই আপনি যে কমান্ডটা দিলেন, কমান্ডটা না খুব ছোট লেখা তো বুঝতে পারছি না, একবার একটু কমান্ডটা একটু পড়ে দেবেন, কি কমান্ডটা প্রথমে দিয়েছিলেন? ওটা গ্রুপে শেয়ার করে দিয়েছি অলরেডি, যেটা যেটা গ্রুপে তো প্রম্পটটা শেয়ার রয়েছে না। করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, আমি আজকে প্রম্পটটা একটু দেরিতে ঢুকেছি সেই জন্য। না 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 না, গ্রুপ তোমার কমেন্টটা তোমাকে যেটা প্রম্পট বলে, এই প্রম্পটটা তোমাকে অলরেডি গ্রুপে শেয়ার করে দিয়েছে। এবার এটা প্রম্পটটা একটা এক্সাম্পল। এবার তুমি আচ্ছা এখানে এবার তুমি এখানেতে যা খুশি প্রম্পট দিতে পারো। ধরো ও একটা কনসেপ্ট বলছে এসআইপি দিয়ে একটা চাইল্ড ম্যারেজ, এবার তুমি হয়তো এলআইসির কোনো একটা চাইল্ড ম্যারেজের প্ল্যান দিচ্ছ, তুমি সেখানেও ওই কনসেপ্ট দিতে পারো। তুমি বলছো একটা হেলথ ইন্স্যুরেন্স প্ল্যানের পেটের সাথে সেটা দিতে পারো। তুমি একটা টপ আপ প্ল্যানের দিচ্ছ, তুমি যে কোনো প্রেজেন্টেশনের সাথে এই আইটা, ও বেসিক যেটা দেখাতে চাইছে কিভাবে আমরা স্লাইডটা তৈরি করবো থ্রু প্রম্পট, তার কনসেপ্টটা কি, কিভাবে আমরা ক্যানভাকে ইউজ করতে পারি, এবং সেখানে আমরা উইদাউট এনি ডিজাইন করে শুধু জাস্ট প্রম্পট দিয়ে আমার এআই আমাকে বানিয়ে দেবে, এবং সেখানে খুব ইজিলি আমি তার চেঞ্জেস, তার লেখা, তার ডিজাইন আমি খুব সহজে করতে পারি। এর জন্য খুব বেশি জটিল কিছু নেই, সিম্পল স্টেপ, কিন্তু এটা একটু জানতে হবে, যেটাও দেখাচ্ছে। এটাই হচ্ছে সহজ ব্যাপার। হ্যাঁ, ওভার টু দেব। এবারে এর পরের ইয়েটা, প্রেজেন্টেশনটা চলে এসছে। এই যে এখানে ছেলে, মা এবং মেয়ের ছবি পাল্টে দেওয়া। তো এরকম প্রচুর প্রেজেন্টেশন বানানো যাবে, আর প্রত্যেকবার নতুন নতুন প্রেজেন্টেশন হয়। মানে তারপরে বুঝতেই পারবে না, যেমন ভাবে শুভ্র আমাদের শিখিয়েছিল না, যে ইয়ে আহ, কিভাবে ড্রেসও চেঞ্জ করে দেওয়া যায়, একই জিনিস সেরকম এইখানেও এই অ্যাপ দিয়ে আমি বিভিন্ন সময় বিভিন্ন প্রেজেন্টেশন বানিয়ে নিয়ে চলে গেলাম। এমন নয় যে আমার প্রেজেন্টেশনটা আমার ল্যাপটপে আছে, আমি জানি না, বা আমারটা এখন পাচ্ছি না, আর একটা 2 মিনিটে বানিয়ে সামনে দেখিয়ে দেওয়া। ঠিক আছে। অরিন্দমের একটা প্রশ্ন আছে। অরিন্দম, তুমি হ্যাঁ, আনমিউট করে অরিন্দম, জিজ্ঞেস তুমি করতে পারো এবার তোমার। হ্যাঁ, আমার যেটা প্রশ্ন না সেটা হচ্ছে যে আমার যে ফ্রি অ্যাপটা আছে ওই ফ্রি অ্যাপটাকে আনইনস্টল করে নতুন বসাতে করতে হবে, এই ছোট একটা কোশ্চেন, না মানে না এটাকে না 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 না, তোমার আচ্ছা ফ্রি আচ্ছা অ্যাপ থাকলেও কোনো অসুবিধা নেই। আমি আমার আচ্ছা আচ্ছা ক্যানভার ইয়েটা দেখাচ্ছি, 1 মিনিট। হুম, ঠিক আছে। এখানে যদি দেখো, এখানে দেব, এখানে কিছু গন্ডগোল করছে, বাট অ্যাপে চলে যায়। এই যে এখানে একটা ডি দেখতে পাচ্ছ, এটাকে বল, এটা এইখানে এসে বসেছে কেন? হুম। এই যে এখানে অরিজিনাল দেখতে পাচ্ছ, এখানে ডিটাকে আমি ক্লিক করলাম, দেখো এই এইটা এইগুলো আমার আছে। হ্যাঁ দেবকমচল জিমেল, জিমেলে একটা অ্যাকাউন্ট আছে, রিফোয়া প্রোতে একটা আছে, তার তার সাথেই দেখো আবার এর আগে যেটা আমি কিনেছিলাম, প্রো সফট ক্লাস। তো এরকম মাল্টিপল দেবকমচল জিমেলেরই কিন্তু এই তিনটেই অ্যাকাউন্ট।
একটা পার্সোনাল যেটা ফ্রি, আর এইটাও ফ্রি হয়ে গেছে। আগে এরা মানে এডুকেশন ইয়েতে, এখন এরা বন্ধ করে দিয়েছে, তো তার জন্য ওইটাকেও ফ্রি হয়ে গেছে। আর তুমি ধরো আমি আগে যেটা করেছি সেগুলো দেখতে চাইছো, তুমি এখানে চলে গেলে ও তোমাকে ওইখানে নিয়ে আমি আগের যে ডিজাইন গুলো করেছি সেই ডিজাইন গুলো ও দেখাবো। এই প্রেজেন্টেশনটা আমার মনে আছে কি, এই প্রেজেন্টেশনটা আগে দিয়েছিলাম হুম হুম এর হুম আগে। মনে আছে। তো বেসিক্যালি আমি কি বলতে চাইছি, যে তোমার একটা প্রফেশনাল নিয়ে বা একটা এডুকেশন নিয়ে নিলে আর তোমার ফ্রি ফ্রি এর জন্য কোনো অসুবিধা নেই। আর এটা কম্পিউটারে করতে হবে না, এটা ল্যাপটপ ফোনে তো চলবে না, এটা ফোনে গিয়েই চলবে না, মানে কম্পিউটারে বা ল্যাপটপে করতে হবে, চলবে তাই না, তো, ডেস্কটপ? চলবে না আমি বলবো না, আই ফাইন্ড ইট কমফোর্টেবল ইন ল্যাপটপ। অরিন্দম, তোমার এইগুলো ডিজাইন গুলো ড্র্যাগ করে আনা বা ওগুলো তোমার ল্যাপটপে ছাড়া হবে না বা ডেস্কটপ ছাড়া হবে না। তুমি হুম। এমনি লেখা বা টাইপ টাইপ করতে পারবে, কিন্তু তুমি যখন হ্যাঁ, একটা আসলে আমার কপি বাড়ির পাস্ট করছো বা ডেস্কটপটা একটা অনেক ছবি। পুরোনো, এই ডেস্কটপে হবে না, ল্যাপটপে করতে হবে, ডেস্কটপটা উইন্ডোজ হ্যাঁ, 7 অনেক পুরোনো। হ্যাঁ, তোমাকে এটা যখন করছো, এটা এটা তোমার ডেস্কটপ বা ল্যাপটপ ছাড়া তোমার করা মুশকিল আছে, কারণ এমনি তুমি হয়তো এটা বার করে দিলে, কিন্তু তুমি যদি ওখানে এডিট করতে যাও, এডিটিংটা তোমার মোবাইলে একটু ডিফারেন্ট। আচ্ছা, ওই এআই ভার্সন, এআই মোডটা কি ফ্রি ফ্রি ভার্সনে পাওয়া যাচ্ছে? আমি দেখিনি তো, এটা ভালো জিজ্ঞাসা করেছে, একবার দেখে নিচ্ছি। হ্যাঁ, ওটা দুশো ফ্রি ভার্সনে পাওয়া যায়। 299 টাকা বছরে, যে তোমাকে যেটা এখানে দেবে ইনপুটস, তুমি ফ্রি ভার্সনে কিন্তু এত ইনপুটস পাবে না। 299 টাকা তুমি বছরে যদি ভাগ ফ্রি করো। ভার্সনের সবচেয়ে প্রবলেম কি, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে দেয় না। হ্যাঁ, হ্যাঁ, তুমি ধরো একদম। তোমার ভিডিও তৈরি করছো, হ্যাঁ, তোমার হ্যাঁ। ভিডিওটা তৈরি করলে হ্যাঁ, আমাদের তো বাড়ির মধ্যে হ্যাঁ, আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাই, ফ্রি ভার্সনে করা যায় না। ঠিক। মিউজিক আছে, সেগুলো ইনসার্ট করা যাবে না। বেশ কিছু স্ক্রিপ্ট আছে, মানে ওই টেক্সট আছে, সেগুলো করা যাবে না। ম্যাজিক মিডিয়া আছে, অডিও আছে, চার্ট আছে, এগুলো যেগুলো ফ্রি নয় সেগুলো তুমি ইউজ করতে পারবে না। ওটা যে 299 টাকা হবে হ্যাঁ, বছরে? হবে। হ্যাঁ, বছরে না, দুশো এটা নিরানব্বই বছরে টাকাতেই হবে। কিছুই না, খুবই কম, খুবই কম। মানে মাসে না, ওটা 25 কি, টাকা ধরো। ওটা কোনটা, ক্যানভা প্রো? ক্যানভা প্রো। ক্যানভা প্রো। আমি ডিটেলস লিঙ্ক গ্রুপে পাঠিয়ে দেবো, তোমরা ওখান থেকে আর তো করে হ্যাঁ, নিতে পারো না। লিঙ্ক। ক্যানভা প্রো তুমি গুগলে সার্চ করে দেখবে, ওখানে প্রচুর দেখো ভেন্ডার দেখাচ্ছে, তাও আমি লিঙ্ক মানে বার করে পাই। এটা তোমার, ওরা যখনই তুমি পেমেন্ট করবে তোমার মেইলেতে ক্রেডেনশিয়ালটা পাঠিয়ে দেবে, যে মেলটা তুমি দেবে ইমেল, এবার ওখান থেকেই তুমি ওই ক্যানভাটা খুলে ওইখানে ওইগুলো দিয়ে দিলেই তোমার ক্যানভা প্রোটা চালু হয়ে যাবে। ওটা প্রত্যেক বছর চেঞ্জ করতে হবে, পেমেন্ট করতে হবে, তাই তো? হ্যাঁ, তুমি যদি এক বছর দেখলে তোমার যদি ভালো লাগলো করবে, তারপর ডাউনলোড করতে পারো, তোমার চয়েস। না, আমি এবারে যেবারে নিয়েছি, ওদের একটা 3 বছরের প্ল্যান ছিল, আমি তো দিয়ে দিলাম। দেখা তারপরে ও যদি চায়, ও যদি ব্যবসা ছেড়ে চলে যায় তো চলে যাবে, কেন এইগুলো বেশিরভাগই কি হয়, আজকে রয়েছে কালকে নেই। তো তার জন্য 1 বছরের করাই ভালো, প্রত্যেক বছর রিনিউ করে নিও। ওটাই ম্যাক্সিমাম ভালো হতে হবে। পারে 50-100 টাকা দাম বাড়তে পারে, তার থেকে বেশি কিছু না। হ্যাঁ, তাতে কি বাড়বে। না না, আচ্ছা, আমি এগুলো 3 বছরের জয়েন্টলি দু জন্য তিনজন আমার মিলে কি কেনা যায় না? প্রবলেম হয়েছে শোনো, আমার আগের যে ডকুমেন্টস বানানো আছে, ডিজাইন বানানো আছে, সেইগুলো আমি এখন ডাউনলোড করতে পারবো না, কেন ফ্রিতে, ওখানে ফ্রিতে। ওখানে আমি প্রিমিয়াম কন্টেন্ট ইউজ করেছি, হ্যাঁ, হ্যাঁ, এখন সেগুলো ডাউনলোড করতে দিচ্ছে না। আমি দেখাতে পারবো, কিন্তু আমি ডাউনলোড করতে পারবো না। সো 1 বছরই নেওয়া উচিত। আর যে ডিজাইন বা ডকুমেন্ট তৈরি করছো,
ডাউনলোড করে রেখে দাও, যে ওইটা চলে গেলেও তোমার কোনো অসুবিধা হবে না। ঠিক আছে? আচ্ছা, মানে দু তিনজন কম্পিউটার মিলে আলাদা একসাথে ফোল্ডার করা বানাই, যায়? তাই না? বলছি হ্যাঁ, ওতে কি বলছো? ব্যাকগ্রাউন্ড রিমুভারও হয়? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, পেইড ভার্সনে করা যায়। 299 টাকায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দু তিনজন এখানে মিলে একসাথে কেনা যায় কি? 299 আবার 2-3 জন মিলে? না না, জিজ্ঞেস করছি। মানে এই এই বৃষ্টি পড়ছে তো, একটা ছাতা কিনে তিনজন ব্যবহার করতে চাইছে। দেখো, করা যায় অফিসিয়ালি, একই মেল 3 জনের থাকলে সেটা থেকে করা যেতে পারে, কিন্তু একটা মিনিট, একটা মিনিট, আমি একটা ফোন নিয়ে নেবো। হ্যাঁ হ্যাঁ, করে করে যাবো। দেখো, যেটা হয় প্রবলেম, আমি বলছি 299 খুব বেশি বড় অ্যামাউন্ট না, কারণ হচ্ছে কি তোমার পার্সোনাল ইয়ে কি বলে প্রেজেন্টেশন তো। এবার এটা তুমি শেয়ার ভার্সন, এমনি শেয়ার ভার্সন নিচ্ছ, তারপরে তুমি আবার 2-3 জনকে মিলে যদি ভাগ করে নাও, সেখানে যে প্রেজেন্টেশনের অ্যাক্সেস গুলো থাকবে, এবার সবাই সবারটাই করতে হবে, তাই 299 টাকা হ্যাঁ হ্যাঁ, বছরে। এটা ঠিক, মাস এটা ঠিক, হ্যাঁ। মাসে 25 টাকা, মাসে 25 টাকা তুমি এক কাপ চা খেতে গেলে তোমার খরচা হয়ে যায়, তো সেটা তো আমার মনে হয় খরচা করা যেতেই, খুব বেশি কিছু বড় ব্যাপার না। এবং আমাদের ধরো যখন কোনো প্রেজেন্টেশন আমরা কাস্টমারের কাছে যাচ্ছি, এবার তাকে যদি একটা পিপিটি বা এটাকে পিডিএফ ও করে নেওয়া যায়, তাকে যদি আমরা একটা প্রেজেন্টেশন তার ছবি টবি দিয়ে বানিয়ে দিই, যে কোনো ইয়ের একটা হেলথের বা একটা লাইফের বা তার চাইল্ড প্ল্যানের বা রিটায়ারমেন্ট প্ল্যানিং এর, সেটা অনেক বেশি অ্যাট্রাকটিভ হবে। তার নাম, বয়স টয়স সবকিছু ইনপুটস আমি আমি আরো ওখানে প্রম্পটে আরো কিছু ইনপুটস দিয়ে করতে পারি, আরো ডিটেলে করতে পারি। আর জাস্ট এখানে একটা আইডিয়া শেয়ার করা হলো যেখানে আমরা করতে পারি, তো এটা আমাদের ক্ষেত্রে ইউনিক। কি একটা কাস্টমারকে আমি মুখে জাস্ট একটা প্রেজেন্টেশন দিচ্ছি, আর তাকে আমি, তাহলে কি অডিও ভিজুয়াল একটা ইম্প্যাক্ট সেই কাস্টমার পাবে, যেটা মেন বক্তব্য এখানে। যে সে দেখতে পাচ্ছে তার জিনিসটাকে, এবং একটা সুন্দর ছবির মাধ্যমে 7টা 8টা 10টা স্লাইডের মাধ্যমে তাকে আমি দিতে পারছি। এটা যে কোনো এটা হেলথ ইন্স্যুরেন্সের প্রেজেন্টেশনের জন্য ব্যবহার করতে পারি, লাইফ ইন্স্যুরেন্সের প্রেজেন্টেশনের জন্য ব্যবহার করতে পারি, চাইল্ড এডুকেশনের জন্য ব্যবহার করতে পারি, ম্যারেজের জন্য ব্যবহার করতে পারি, রিটায়ারমেন্টের জন্য ব্যবহার হ্যালো, করতে পারি। আমরা সবকিছুর জন্য ব্যবহার করতে পারি। হ্যাঁ, এটা কি বলো। ভালো হয় বলুন তো স্যার, যদি সামনে বসে স্যার কাস্টমারের আমি সাথে বসে রতন ভৌমিক কথা বলছিলাম। বলতে হয়। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন, শুনতে পাচ্ছি, বলুন। বলছি স্যার, হ্যাঁ এটা কি ডাউনলোড করে হোয়াটসঅ্যাপে তাকে পাঠানো যাবে? হ্যাঁ হ্যাঁ, ডাউনলোড করে হোয়াটসঅ্যাপে পাঠানো যাবে, মেলে পাঠানো যাবে, সবেতে পাঠানো যাবে। এটা তুমি হ্যাঁ, পিডিএফ, এক্সেল, তুমি যে কোনো ফরম্যাটে পাঠাতে পারো, কোনো অসুবিধা কিছু নেই। তো পিডিএফ করে পাঠাতে হবে? হ্যাঁ, পাঠানো যাবে, পিডিএফ ও পাঠানো যাবে, এক্সেলও করা যাবে, যে কোনো ইয়েতে তুমি করতে পারো। এটা তুমি ডাউনলোড করে তুমি সেটা তুমি হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিলে, এবার এবার সেখানে ক্ষেত্রে ইজিলি তুমি পিডিএফ আমি কনভার্ট করে শেয়ার করতে পারো, সবকিছু করা আমি যাবে। শেয়ার করেছি তো। হ্যাঁ আমি হ্যাঁ যেটা প্রথম বানালাম সেটা শেয়ার করে দিয়েছি হ্যাঁ গ্রুপে। হ্যাঁ, আমাদের গ্রুপটা খুলে দেখে নাও। এবার এটা তোমার প্র্যাকটিক্যালি, তুমি যখনই একটা সাবস্ক্রিপশন করছো, করে যখন প্র্যাকটিস করবে, 2 3 4টে করতে করতে দেখবে এই জিনিসটা ইজি হয়ে যাবে। কারণ এটা ও যেহেতু অনেকগুলো প্র্যাকটিস করেছে তোমাকে দেখালো, এটা নিজেকে প্র্যাকটিস করতে হবে। আর এটা এটা কয়েকটা প্র্যাকটিস করে দেখবে তোমার মধ্যে কনসেপ্ট তৈরি হয়ে যাবে, যে কিভাবে কিভাবে হচ্ছে, কি চেঞ্জেস আসছে, এগুলো পুরোটাই রিসার্চ। একটু নিজেকে করতে হবে, তাহলেই হবে, দেখবে এটা আরো ভালো তুমি করবে। এবং যেটা থ্যাংক ইউ দেবম, তোমার যে কনসেপচুয়ালি যে জায়গাটা, অ্যাকচুয়ালি আমি মানে এটা দেবভূমি আমাকে প্রথম বলেছিল যে ক্যানভা এআই তে, কারণ আমরা এটা প্রম্পটে আমরা এখন জেমিনি বা ইয়েতে কি বলে চ্যাট জিপিটিতেই আমরা অলরেডি এই ধরনের এগুলো বানাচ্ছিলাম। তো এখন দেখলাম ক্যানভা এআই ও খুব সুন্দর এটা দিচ্ছে। এর আগে আমি ক্লাসে দেখিয়েছিলাম এই পিপিটি তৈরি করার জন্য, এবং সেটা যে যে টুলগুলো আমরা ইউজ করতাম সেগুলোর ক্ষেত্রে সেখানে কিছু আমাকে পুরো স্লাইডের প্রম্পটটাকে তৈরি করো, করে সেটাকে লিখে সেটাকে কপি করার পরে ওরা স্লাইডটা বানিয়ে দিচ্ছে। তো সেখানে ক্ষেত্রে কিন্তু আমাকে ওই পুরো পুরো প্রম্পট লিখে তার এডিটিং করে পুরো পার্টটাকে দিয়ে, এখানে কিন্তু কিছুই করতে হবে না, জাস্ট আমি যে কনসেপ্টটা দিয়ে কি চাইছি বললাম, এআই আমাকে দিল। এবং সব থেকে বড় মজার ব্যাপার, আমি একই প্রম্পট দুবার তিনবার দিয়ে আলাদা আলাদা প্রেজেন্টেশন পাচ্ছি। তাহলে আমি সবসময় কি করব, আমি যখনই, আর সময় কতক্ষণ লাগছে, ম্যাক্সিমাম 3 থেকে 4 মিনিটের মধ্যে আমার পুরো প্রেজেন্টেশনে চলে আসছে। তাহলে আমি একটা প্রেজেন্টেশন কাউকে পাঠানোর আগে একই প্রম্পট আমি দুবার তিনবার করে দেবো, তাহলে কি হবে, 3টে 4টে আমার বেরিয়ে আসলো। তার মধ্যে যেটা আমার মনে হবে বেস্ট, সেই প্রেজেন্টেশন আমি কাস্টমারকে দিতে পারবো। আমার মনে হয় সেটা আচ্ছা, সব থেকে ভালো আচ্ছা, হবে। কারণ কি,
ওরাও রিসার্চ করে আলাদা আলাদা ওর মধ্যে ইনপুটস দিচ্ছে। তো যে এটা স্টাডি করে আমি কাস্টমারের সাইকোলজি জানি, কাস্টমারকে চিনি, বা আমার কোনো কাস্টমার বা পরিচিত যে বন্ধু, তার সাথে কোনটা ম্যাচ করবে, কোনটা পাঠালে তার গ্রহণযোগ্যতা বাড়বে, সেরকমটাই তার কাছে পাঠাবো। এটা আমার কাছেও তাহলে অনেকগুলো মাল্টিপল চয়েস থাকে। যেমন আমরা শাড়ির দোকানে গিয়ে তো একটা শাড়ি দেখে কিনি না, 4টে 5টা শাড়ি দেখার আমি পর ওইটাই একটা শাড়ি বলতে কিনি। যাচ্ছিলাম। হ্যাঁ, হ্যাঁ, আমি বলছিলাম যে রোজই যদি মাংস ভাত খাও তাহলে মাংস ভাতও ভালো লাগবে না, রেগুলার একদম। একই যদি, তো এটা চেঞ্জ করে নেওয়া। শুধু বর আর বউ ছাড়া সব চেঞ্জ করে যাবে। প্লিজ, না, বলে দিলাম, তুমি সব চেঞ্জ করার কথা বললে বলে সবের মধ্যে আর কোনটা কোনটা যাবে না সেটা তো এক্সক্লুশনটা বলে দিতে হবে না আমাদের। হেলথ ইন্স্যুরেন্সের এক্সক্লুশনের ব্যাপারটা যেটা থাকে যে এইগুলোর ক্ষেত্রে পাবে না, বাকি যেগুলো পাবে তুমি বলে দিয়েছো, কোনটা কোনটা পাবে না সেটা বলে দিলাম আমি। তাহলে কি হবে, এখানে অনেকে আছে, অনেকে সিনিয়র সিটিজেন আছে, সিনিয়র সিনিয়র সিটিজেনও আছে, অনেকে ইয়ংও আছে, 25-30-এরও রয়েছে। প্রত্যেকের জন্য এটা ডিসক্লেমার যেটা, ঠিক আছে, কোনো অসুবিধা কিছু নেই। ঠিক আছে। আমাদের সুব্রত ভালো সাবজেক্ট শিখলাম। সুব্রত আমাদের টিমের মধ্যে খুব ভালো ও কাজ করে, যেটা আমাদের, এবং বিভিন্ন ধরনের স্লাইড বা ভিডিও বা এগুলো বানায়। তো সুব্রত, তুমি যখন কাউকে, তোমার কাস্টমারকে যখন তুমি, তোমাকে করছে, তো এটা তুমি ক্যানভা, যেটা এআই এর মাধ্যমে যেটা যেটা দেখলে এখানে, এবং আমি প্রত্যেকে রিকোয়েস্ট করব যে তোমরা যারা যারা আজকে শিখলে, ইমিডিয়েটলি উইদিন 2-3 দিনের মধ্যে এটাকে কিনে এবং তার সেটাতে স্লাইড বানিয়ে তোমাদের ইন্ডিভিজুয়াল গ্রুপে, এটা আমাদের কমন গ্রুপে পাঠালে অনেক হয়ে যাবে, প্রত্যেকে ইন্ডিভিজুয়াল গ্রুপে পাঠাও, তাহলে কি হবে, শেখাটা কার্যকরী হবে। এবং তারপরে আমরা যখন এরপরে ফিজিক্যাল ক্লাস হবে, তখন আমরা সামনাসামনি বসে এটাকে আরো ক্রিয়েটিভ কিভাবে করা যায় এবং এটাকে আরো ভালোভাবে কিভাবে ডেভেলপ করা যায়, এবং এর মধ্যে আর কি কি ইনপুটস দেওয়া যায়, সেগুলো আরো আমরা আলোচনা করে নেবো, যাতে আমাদের পরবর্তীকালের প্রেজেন্টেশন গুলো আরো পাওয়ারফুল হয়। এবং এখানেতে যেটা দিয়েছে দেবো, আমি জাস্ট একটু অ্যাড করছি। এর মধ্যে যদি সাপোজ আমি কাস্টমার রিসার্চ অ্যাড করতে চাই, আর ধরো সাপোজ আমি একটা এক্সাম্পল বলছি, আমি একজন ডক্টরের কাছে যাচ্ছি, ডক্টর তার ওয়াইফ একজন তার সাথে তার 2টো বাচ্চা আছে, তাদের এজ স্পেসিফিক, এবং এটা দিয়ে যদি তার ইনপুট, তার ইনকাম বা এরকম ডিটেল দিয়ে তার পেন পয়েন্ট, প্রেসার পয়েন্ট, তার এই কি বলে, এই সমস্ত কিছু ডিটেলে যদি আমি ওখানে প্রম্পটে দিই, এবং তারপরে যদি তার ইনপুট চাই, কিন্তু আমাকে চ্যাট জিপিটি, মানে আমাদের সরি ক্যানভা এআইও কিন্তু আমাকে সেইভাবে তার ইনপুট দেবে। তো এটাকে আরো বেটার করে দিবে। যত যত প্রমটা অ্যাকিউরেট হবে, একদম। আমি কি করছি বা আমার ক্লায়েন্ট সম্বন্ধে ডিটেলস যদি দিতে পারি, যদি বলি যে তার একটা এডুকেশন লোন আছে, সে এখানে এত টাকা দিচ্ছে অলরেডি, তার একটা হোম লোন আছে, তার স্যালারি এই, তো তার ইয়েটা এতটাই আছে, এর মধ্যে কিভাবে, এটা সব যদি বলে দিই, তাহলে অটোমেটিক্যালি ও ওর মতো করে তৈরি করে দেবে। এবং এই রিসার্চটার ক্ষেত্রে যত আমরা ইনপুট দিতে পারবো, এবং এটা কি বলতো, নিজেকে বাড়িতে প্র্যাকটিস করতে হবে। যে আমি যখন কোনো কাস্টমারের ক্ষেত্রে কাস্টমাইজ প্রেজেন্টেশন বানাচ্ছি, তাহলে আমি বিভিন্ন ওর মধ্যে ইনপুটস দিয়ে কি কি ডিফারেন্স আসছে, এই ডিফারেন্সটা দেখে দিতে হবে, তাহলে আমি কোন পার্টটা দেবো কোন পার্টটা দেবো না। এই যে এখানে জিনিসটা কেমন বলতো, ভূতের রাজা দিল বর, ভূতের রাজা দিল বরে, ভূতের রাজাকে তুমি চাওয়াটা তুমি কিভাবে চাইছো তার উপর তোমার ইনপুটসটা ডিপেন্ড করছে। তোমার এখানে আসল মেইন হচ্ছে, এটাকে প্রম্পট ইঞ্জিনিয়ারিং বলে। তুমি যেরকম চাই দিতে পারবে সেখানে প্রম্পটটা, তার উপরে কিন্তু তোমার আউটপুটটা ডিপেন্ড করছে। তোমার ইনপুট যত ভালো হবে, তোমার আউটপুট ততটাই ভালো হবে। অতএব তোমাকে আরো যত দিন যাবে, আস্তে আস্তে আমরা আরো ভালো প্রম্পট কিভাবে দেওয়া যায় তার উপরে আমরা শিখবো। এটা বেসিক একটা স্টেপ যেটা দেখালো। এবার এটা নিজে, এটা বাংলাতে তুমি যদি মনে করো, ইংরেজিতে আমি জানি না, কোনো অসুবিধা নেই, তুমি বাংলাতে টাইপ করে বাংলা ওখানে কপি পেস্ট করে তুমি করতে পারো। এখানে তোমাকে এখানে ক্যানভা এআই তোমাকে, এখানে ক্যানভা এআই এর ইংরেজিতে দেবে না, কিন্তু চ্যাট আমি জিপিটি। ক্যানভা এআই আমি ট্রাই করিনি, হ্যাঁ, বাংলাতে হয় কিনা। হ্যাঁ, বাংলাতে বাংলাতে হয় কিনা একবার দেখে নেবো, অসুবিধা নেই। যদি নাও হয়, চ্যাট জিপিটি থেকে করে আমি বাংলাতে এখানে কপি পেস্ট করতেই পারি, অতএব অসুবিধা কিছু নেই। তো আর যখন দেখো এআই, তো এআই দিয়েও দিতে পারে, যে কোনো ল্যাঙ্গুয়েজ দিতে পারে। আমার মনে হয় তুমি যদি দাও ওটা দেবো, ওটা হয়তো বাংলাতেও দেবে, তো মনে হয় অসুবিধা হবে না। ওটা লং টার্ম দেখে নেবো। তো থ্যাংক ইউ দেবম ফর গিভিং ইউর টাইম। যদি আর কারো কোনো আরে, কোয়েরি থাকে রিগার্ডিং দ্য সেশন, আলোচনা করতে পারো। আমরা একদম শেষে চলে এসেছি, যেটা আমরা দেখলাম বা ডিসকাশন। সাপোজ আমরা কাউকে কোনো গ্রুপ মেডিক্লেম পলিসি বা কোনো কোম্পানিকে দিচ্ছি কোনো প্রেজেন্টেশন, বা ইভেন কোনো যদি রিটেল তার বাবা মার পেরেন্টস এর দিচ্ছি, এই সব কিছু প্রেজেন্টেশন কিন্তু আমি এইভাবে এই ফরম্যাটে কিন্তু করে ফেলতে পারি, কাস্টমারকে একদম সাজিয়ে করতে পারি। এবং তার সাথে আমার যে প্রোডাক্টের ফিচার্স বা প্রোডাক্টের বেনিফিটস, প্রোডাক্টের যেগুলো যেগুলো আছে, ইনক্লুডিং ডিসক্লেমার, আমি কিন্তু সবগুলো যে যেগুলো চাইবো সেগুলো আমি একটু সাজিয়ে
আমার যদি চ্যাট জিপিটিতে ওখানে আমার যেখানে প্রম্পটে দিয়ে দিই এআইতে, তাহলে কিন্তু ওখানে ওরা ক্যানভা কিন্তু আমাকে সেইভাবে সাজিয়ে ধরিয়ে দেবে। এটা একটু আমরা নিজেকে যেমন বলতে পারি হ্যাঁ, আমরা যেমন বলতে পারি যে আমি কেয়ার সুপ্রিম প্ল্যানটা বিক্রি করতে চাইছি। কেয়ার সুপ্রিম প্ল্যান আমার তুমি একটা একটু দেখাও ফ্লোটার না এখানে, পলিসি, আমি একবার দেখাও না এখানে, দেখো না, এটা না রিসার্চ জাস্ট দেখার জন্য নয়, মানে তুমি দেখো এই ব্যাপারটা আপনি কি দেখুন, বুঝতে আছে। হ্যাঁ হ্যাঁ, যে তোমার ওর ইয়ে হবে কাছে যদি টাইমের। কেয়ার সুপ্রিমের ডেটা থাকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও তৈরি করে দেবে। আর তুমি তুমি আবার তোমার টাইমের অসুবিধা নেই তো এখন? আমি দাঁড়াও, দেখছি দেখছি। হ্যাঁ, 5-10 মিনিটের মধ্যে দেখিয়ে দাও, আমরা জাস্ট এটা দেখার জন্য যে কি ইনপুট দিচ্ছে। বা এইচডিএফসি আর্গো অপটিমাস সিকিউর, আমি বলছি যে কোনো প্ল্যানের ক্ষেত্রে যদি আমরা কিছু ইয়ে করতে যাই, সেখানে ক্ষেত্রে আমরা কি ইয়ে দিচ্ছে সেটা ওরা মানে কি কি দিচ্ছে। এবার ওদের কাছে যদি রিসোর্স পুরোটা থাকে দেবে আরো ডিটেলে, যদি না থাকে ওরা বলে প্লিজ সি দ্য কোম্পানি ব্রোশিয়ার বা আরো কিছু ইয়ে ওরা দিতে পারে, রেফারেন্স দিতে দেখে পারে। নিচ্ছি দেখে নিচ্ছি। বলছি স্যার ভালো প্রম্পট কিভাবে পাওয়া যায়? ভালো প্রম্পট নিজেকে শিখে ক্রিয়েট করতে হবে, এরকম ভাবে বাজার থেকে কেনা যায় না গো, আলু বেগুনের মতো। এটা তোমাকে এটা ক্রিয়েটিভলি তোমাকে তৈরি করতে হবে, যে তোমাকে করে করে লিখে লিখে দেখতে হবে যে কোনটাতে হলে ভালো আউটপুট আমার আসছে। এটা দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একদম পরিষ্কার। মানে তোমাকে প্রম্পটটা না লিখে লিখে চেঞ্জ করে করে দেখতে হবে কোনটাতে ভালো আউটপুট বেরোচ্ছে, বুঝতে পেরেছো তো? যেমন আমি দেখি, এক্সাম্পল দিয়ে বলছি, ওই দেখো দেখবো সপোজ একটা হচ্ছে কেয়ার সুপ্রিমের, এবং ওইটাকে বাংলাতে করার চেষ্টা করবো। আচ্ছা যেমন তুমি পড়ো, ততক্ষণ আমি শহরকে বলছি তোমাকে, এটা কমিউনিকেশনের জন্য আমার মনে হলো। সকালবেলা ঘুম থেকে উঠেছে ধরো, ইয়ে কি বলে, এবার তোমার বউ ঘুম থেকে উঠেছে, এবার সকালবেলা ঘুম থেকে উঠে অনেক সময় কি বলে, অনেক সময় মেজাজ ঠিক থাকে, অনেক সময় একটু রাগ থাকে, আগের দিনের হ্যাংওভারও থাকে। এবার তুমি সকালে সকালে উঠে প্রথম গ্রিটিংটা বউকে কিভাবে করছো, ধরো তুমি গুড মর্নিং বলছো বা কেমন আছো বা ডার্লিং যাই যা করো, তুমি এরকম 4-5টা আলাদা ভেরিয়েশন করে বলতে বলতে দেখবে একটা দুটো শুট করে গেছে। ঠিক আছে, প্রম্পটের ক্ষেত্রেও সেটা, তুমি যখন প্রম্পটে দেখবে প্রম্পটটা তুমি করতে করতে আলাদা ভেরিয়েশনে দেখবে একটা প্রম্পট তোমার খুব শুট করে গেছে, সেটাই তোমাকে গ্রহণযোগ্যতা বেড়ে যাবে। তো এই প্রম্পটের ক্ষেত্রে এটা করতে করতে তুমি পেয়ে যাবে যে কোনটাতে খুব ভালো ইয়ে আসছে তোমার, কি বলবো, তোমার রেজাল্ট আসছে। এটা কিন্তু তোমায় করে করে দেখতে হবে, চেঞ্জ করে করে। এর কোনো পার্টিকুলার ইয়ে হয় না যে এটাই প্রুভেন, এটাই ছাড়া আর হবে না, এরকম কিছু নেই। এই যেমন এখানে একটা ও এরা ট্রাই করছে, এটা জাস্ট ও ও নিজেও জানে না কি এর আউটপুট বেরোবে। একটা কেয়ার সুপ্রিম প্ল্যানেতে ও এখানে ক্যানভা এআই তে ও দিয়ে দেখছে ক্যানভা এআই এর কি প্রেজেন্টেশন দেয়। ঠিক আছে। আমি লিখলাম যে আমি কেয়ার সুপ্রিম ফ্লোটার হেল্প প্ল্যান আমি আমার একটা ক্লায়েন্টের কাছে আমি বলতে চাইছি, হ্যাঁ। তার আচ্ছা জন্য তুমি একটা একটুখানি প্রেজেন্টেশন করে দাও। এটা একটা স্পেসিফিক দিয়ে দাও যে তার পেরেন্টস এর জন্য, তার এজ হচ্ছে ঠিক আছে, অ্যাকচুয়ালি প্লিজ ক্রিয়েট 75। এ প্রেজেন্টেশন গিভিং ডিটেলস অফ অ্যাডভান্স ডিটেলস giving details or a policy, their parents aged 62 and 56 respectively. Mention advantages and features of the plan. Create presentation in Bengali. দেখি তৈরি হয় কিনা বাংলা। করবে করবে, এখানেও করবে মনে হচ্ছে। বলছে তো আই উইল ক্রিয়েট এ প্রেজেন্টেশন ইন বেঙ্গলি। হ্যাঁ, ও তো বলছে, আমি ভাবছি। এবার ও তো অ্যাকচুয়ালি ইংলিশে এতে করে ফেলেছে। ও করে ফেলেছে। দেখো। না আমি চেষ্টা করিনি, আমি তো বললাম না, আমি বাংলাতে চেষ্টা করিনি। না না, ঠিক আছে, মানে ব্যাপারটা দেখো সবার পক্ষে আরো ইজি হয়ে গেল যে আমাকে আর আর ওই আরো চ্যাট জিপিটিতে করে কপি পেস্ট করতে হবে না। কেয়া একদম সুপ্রিম ও ডাইরেক্টলি। জানে, হ্যাঁ হ্যাঁ। কেয়া সুপ্রিম পলিসিও জানে।
ইভেন দেখো আমি তোমাকে বলছি আরো কিভাবে ব্যবহার করতে পারি। ধরো সাপোজ কথার কথা বলছি, আমাকে বললো যে আমার যে আমি একটা আইসিআইসিআই লোমবার্ডের একটা প্ল্যানের কথা শুনেছি, তুমি যে প্ল্যানটা বলছো তার সাথে কি ডিফারেন্স, আমি এটাও কিন্তু এই পিপিটি তে বানিয়ে পাঠাতে পারতাম। Correct. যেটা আমরা ওয়ান পেজার বানিয়েছি সেটা আরো ডিটেলে এখানে আমি ওটা দিয়ে ওরা সেইভাবে পুরো করে দেবে। সেটা আমাদের রিসেন্টলি সোমবারে যখন হোক, এটা ততক্ষণই বলছি, আমাদের সোমবারে আমাদের ইয়ে ছিল, আমার পুরো রেকর্ডিং হলো আমাদের, বুঝলে তো, পডকাস্টে আমাদের এগুলো পাবলিশ হবে হয়তো রিসেন্টলি নেক্সট এক সপ্তাহের মধ্যে। তো যখন এটা নিয়ে কথা হচ্ছিল, এখন রিসেন্টলি এআই তে এত কিছু চলে এসেছে, বলছে যে ম্যাক্সিমাম লোকের চাকরি থাকবে না। মানে ধরো সাপোজ 10টা স্টাফের যেটা কাজ, সেটা 2টো স্টাফ করে ফেলতে পারবে, এবং 2টো স্টাফকে এখন মাল্টি টাস্কিং দিয়ে ওই 10টা লোকের কাজ করে দেবে। তারপরে এতগুলো লোকের চাকরি চলে যাবে। ব্যাপারটা হচ্ছে যে এই সেগমেন্টের কিন্তু খুব চ্যালেঞ্জেস যারা এই কাজ করছে আমাদের এই টোটাল এআই সেগমেন্টে। তো এটাই বলছে যে এত সুন্দরভাবে এখন চলে আসছে, এআই করে দিচ্ছে, যেটা একটা সাধারণ লোক বসে আজকে পিপিটি বা বানাতো বা এ করতো। তুমি এটার জন্য অমিত স্যার একজন কমিটির একজন মেম্বার আছে যে কিন্তু প্রচুর চার্জ করে এই সমস্ত পিপিটি বানানোর জন্য। তো আমি আজকে সেই লোকটাকে কেন পয়সা দেবো, যদি আমি 299 টাকা বছরে দিয়ে এত সুন্দর পিপিটি কোনো না কেটে বানিয়ে ফেলতে পারি। ও কথা বানিয়েছে তো, আমি ওখানে রেস্ট্রিকশন করিনি তো, হ্যাঁ, হ্যাঁ, ও 12 পাতার বানিয়ে দিয়েছে। হ্যাঁ। ওখানে তুমি 10 পাতা বলো, 12 পাতা বলো, যেরকম যেরকম বলবে সেভাবেও সাজিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে ক্লিয়ার। ব্রোশিওরও দরকার নেই আর। হ্যাঁ, কি বলছো অরিন্দম? বলছি পলিসি ব্রোশিওরও দরকার নেই, এইটাই তো চর্চা হচ্ছে এই তো। রসিয়ন থেকে তারপরে কপি বলতে পোস্ট গেলে করেছি। আমাদেরও দরকার নেই, সেটা তো শুদ্ধ হ্যাঁ, বলেই দিল। হ্যাঁ, হ্যাঁ। এবার ফিউচারে দেখো, ফিউচারে এই যেটা স্বপন জিজ্ঞেস করছিল, এখানে ক্ষেত্রে সেই রাজ করবে যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং জানবে। তুমি যত ভালো ইনপুট দিতে পারবে তত ভালো তোমার আউটপুট পাবে। অতএব তোমাকে ওইটা নিয়ে রিসার্চ করতে হবে যে কেন কাস্টমার, আজই জানো একটা চ্যাট বটে, একটা এআই তে তুমি যদি একটা কাস্টমার বসে আমার এই আছে, আমার জন্য কি কি ইনভেস্টমেন্ট, কি কি সেভিংস বেস্ট প্ল্যান আমাকে দাও, এআই তোমাকে তৈরি করে দিয়ে দেবে এবং সেই অনুযায়ী সে দিয়ে, তাহলে সে আজকে একটা অ্যাডভাইজারের কাছে আসবে কেন? তাহলে তোমাকে তার কারণ তৈরি করতে হবে না, যে যাতে আমার কাছে একটা কামিং ডেজে এই চ্যালেঞ্জ আসছে, এবং সেখানে যদি কেউ নিজেকে তৈরি করতে না পারে, সে কেউ যদি মার্কেটের সাথে না করতে পারে, সে কিন্তু অ্যাজ এ অ্যাডভাইজার টিকতেই পারবে না। যদি সে নিজেকে আপডেট না করতে পারে, যদি সে সোশ্যাল মিডিয়া বা আরো পুরো ব্যাপারটার মধ্যে নিজেকে ইকুইপ না করতে পারে, তাহলে সে একদম সেই ইয়ের মতো ডাইনোসর হয়ে যাবে, অ্যাবলিসি হয়ে যাবে, তাকে আর ফিরেই পাওয়া যাবে না। এটা কিন্তু ফিউচার, একদম সত্যি কথা। অনলি 10% অ্যাডভাইজারই টিকবে, আর তারা কিন্তু রাজার মতো টিকবে, তার মানে তারা একদম দাপিয়ে বেড়াবে, তাকে সবাই লোকে খুঁজে বেড়াবে, ভাই কবে তুমি আসবে, কোথায় আছো তুমি, তোমার একটু হেল্প চাই। বুঝতে পেরেছো তো? না অর্থাৎ না, নিজেকে সেই তখন লেভেল তৈরি করো। তখন অ্যাডভাইজারের কাছে লোকজন যাবে। একদম, একদম, এবং ফিস বেসড হবে, তোমাকে পয়সা দিয়ে তোমার সাথে কথা বলতে হবে। কারেক্ট, উল্টোটা হবে আর কি। এখন টাইম দেয় না, তখন অ্যাডভাইজাররা টাইম দেবে না, টাইম দিলেও পয়সা চাইবে। হুম, এক- দারুণ হয়েছে কিন্তু প্রেজেন্টেশনটা, ভালো হয়েছে। সেদিনে আমাদের একটা, আমি জাস্ট ছোট্ট এক্সাম্পল বলি, আমাদের একটা রিসেন্টলি বুট ক্যাম্প একটা সেশন ছিল মিউচুয়াল ফান্ডের। এবার এই, ওখানে একটা সাবজেক্ট ছিল তোমার অরিন্দম, আমি 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 একটু হ্যাঁ, হ্যাঁ, ইয়ে হ্যাঁ, হ্যাঁ, করছি। ওকে, ওকে, চল, চল। থ্যাংক ইউ দেবম, খুব ভালো, খুব ওকে, ভালো সেশন ছিল, দারুণ, আমরা খুব ভালো ইনপুট পেয়েছি, এবং যেটা জানার ছিল শেখার ছিল আমরা এখানে শিখে নিয়েছি। তো যেটা আমি বলছি, থ্যাংক ইউ, গুড নাইট। তো আমরা ওকে, যেটা বাই। করেছিলাম, যেটা হচ্ছে যে আমাদের একটা সাবজেক্ট ছিল ডাইরেক্ট ভার্সেস রেগুলার। মানে আমরা মিউচুয়াল ফান্ড যখন কিনতে যাই, আমরা কেউ চাইলে আমাদের যে এখন প্রচুর যে অ্যাপ গুলো আছে সেখান থেকে ডাইরেক্টলি কেউ পারচেস করতে পারে, থ্রু অ্যাডভাইজার দরকার নেই না, আমাদের যারা ডিস্ট্রিবিউটার তার কোনো প্রয়োজন নেই। তাহলে আজকে একটা লোক কেন ডিস্ট্রিবিউটরের মাধ্যমে নেবে, সেখানে যেখানে তার মোটামুটি রিটার্নের প্রায় 60 থেকে 70 পয়সা মানে তার ডিফারেন্স হয়ে যায় রেটের বা চার্জেস এর ক্ষেত্রে, লং টার্মে, সেখানে ক্ষেত্রে একটা অ্যাডভাইজার তার বিটা বিটা মানে হচ্ছে রিটার্নটা, যদি তার যে একটা বেঞ্চমার্ক আছে, মানে যেটা সে নর্মালি সে ডাইরেক্ট এ থেকে গ্রো অ্যাপ থেকে বা এ থেকে করতে পারে, তার থেকে 1.5 থেকে 2% এক্সট্রা কিভাবে জেনারেট করে যায়, তার জন্য কিছু বেশ রিসার্চ আছে যেগুলো আমরা
ওখান থেকে শিখলাম। তো এগুলো আমরা পরে ক্লাসে আলোচনা করবো। তো এটা যদি আমি না জানি, এটা যদি না শিখি, তাহলে সেই লোকটা ডাইরেক্ট ওয়েব থেকে কিনবে। সে কেন আমার কাছ থেকে কিনবে? সেখানে সে কম পাবে, 70, মানে তার রিটার্ন কম হবে, সে ইনভেস্টমেন্ট যা দিচ্ছে সে ওয়েবে যদি ডাইরেক্ট করে, তার ক্ষেত্রে কিন্তু রিটার্নের ডিফারেন্স হবে। তাহলে সে আমার কাছে তখনই নেবে, সে ওয়েবে যা রিটার্ন তার থেকে আমি তাকে 1.5-2% বেশি দিতে পারবো। তবেই সে, মানে 70 পয়সা কম পেলেও সে আমার কাছে আসবে। তো এটা কিভাবে আমরা জেনারেট করতে পারি, এই যে আলফাটা বা এটা টেকনিক্যাল কিছু অ্যানালিসিস এর পার্ট আছে, কিছু আছে, এগুলো আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বলছি। তো এগুলো সমস্ত কিছু কিন্তু আমরা কি বলে শিখতে হবে আমাদেরকে আস্তে আস্তে, এবং আমাদের প্রত্যেকটা ভেরিয়েশনে আমাদের যে প্ল্যান গুলো আছে, এলআইসির ক্ষেত্রে বলো বা আদার্স কোম্পানির ক্ষেত্রে বলো, হেলথের ক্ষেত্রে বলো, আমরা এই ফোরামে ড্রিম লাইফ অ্যাডভাইজারিতে আমরা অনেকগুলো কোম্পানি নিয়ে কাজ করি, এবং আমরা প্রত্যেকটা কোম্পানির প্ল্যান প্রোডাক্ট নিয়ে আলোচনা করি। তার কারণ একটাই, যে যখন একটা কাস্টমারের কাছে যাচ্ছি আমরা, এবার কাস্টমারের কাছে অলরেডি হয়তো আরো 2-3টে কোম্পানির অ্যাডভাইজার এসছে, তার সাথে কথা বলেছে, এবং কাস্টমারও অনলাইন সার্চ করেছে। কিন্তু আমার নলেজ বা আমাদের অ্যাডভাইজারের যে নলেজ বাকিদের থেকে অনেক বেশি। তার কারণ আমাদের অ্যাডভাইজার যারা গেছে, সে কিন্তু 3-4টে কোম্পানির প্রোডাক্ট সম্বন্ধে জানে। যখন সে কাস্টমার জিজ্ঞেস করছে, তখন তাকে সে কেয়ার সুপ্রিমো বলছে, আবার এইচডিএফসি আর্গো বলছে, আবার স্টারও বলছে। তার মানে কি, সে তাকে এক জায়গায় দাঁড়িয়ে তার পুরো ফ্রেমটাকে দেখাচ্ছে। আর তার কাছে অন্য যে অ্যাডভাইজারের কাছে, সে একটা কোম্পানি রিপ্রেজেন্ট করে, সে হয়তো স্টারই রিপ্রেজেন্ট করে, বা সে হয়তো ন্যাশনাল ইন্স্যুরেন্স রিপ্রেজেন্ট করে, তার সেখানে কিন্তু সে তার একটা প্রোডাক্টই দিচ্ছে। তো আমাদের এই ভেরিয়েশনের জন্য কিন্তু আমাদের অনেক কাস্টমার আমাদেরকে প্রেফার করে। এবং কাস্টমার, আজকেই কথা হচ্ছিল আমাদের ইয়ের সাথে, তোমার কি বলে, কেয়ারের যে আমাদের জোনাল হেড আশিসদার সাথে। পলিসি বাজার রিসেন্টলি মার্কেটিং এতে খুব স্ট্র্যাটেজিক্যালি যেটা করছে, সেটা হচ্ছে যে ওরা এখন মানে একদম র্যান্ডামলি মার্কেটে এসে ওরা একদম সঙ্গে সঙ্গে কাস্টমারের কথা বলে ডিসকাউন্ট ফিসকাউন্ট দিয়ে ডাইরেক্টলি পলিসিগুলোকে ইয়ে করার চেষ্টা করছে। তো সেই জন্য আরো কিছু অ্যাগ্রেসিভলি আমাদের রিটেলেতে কিছু আসছে, যেখানে ক্ষেত্রে অ্যাজ এ অ্যাডভাইজারও আমরা কিন্তু আমাদের এই ইয়েতে প্রিমিয়ামে ডিসকাউন্টিং এর অপশন আসবে, যেটা আমরা ডাইরেক্টলি প্রিমিয়ামেতেই আমরা ডাইরেক্টলি করতে পারবো, সেটা কাস্টমারের সাথে, এবং কাস্টমার এবং সেখানে কোম্পানি এবং আমরা মিলিয়ে। সাপোজ কথা কথা বলছি, হয়তো পলিসি বাজার করলে 5% ডিসকাউন্ট দিচ্ছি, সেখানে ক্ষেত্রে আমি যদি মনে করি যে 5% ডিসকাউন্ট, তার কন্ট্রিবিউশনটা দুজনে হাফ আপ করে দিয়েও আমরা এটা করতে পারি। তো এই ব্যাপারটা আমরা নিজেরা প্ল্যানিং করে অ্যাজ পার ডিজাইন আমরা এখানে কিন্তু পরবর্তীকালে কাস্টমারকে দিতে পারবো। এটা কামিং ডেজ এর মডেল আসছে অলরেডি। এইচডিএফসি আর্গো, অপটিমা, নতুন যে সিকিউর প্লাসেতেই অলরেডি সেই ধরনের ডিসকাউন্টিং সিস্টেম অনেকভাবে নিয়ে আসা হয়েছে। তো আরো কিছু ভেরিয়েশন আসছে কামিং ডেজ ইন্ডাস্ট্রিতে, আমরা টাইম দেখবো। এবং আরেকটা গুড নিউজ দিই, আমরা একটা খুব স্পেশাল সেশন আমরা করতে চলেছি, যেটা আগের দিন আমাদের পয়লা বৈশাখের প্রোগ্রামে হয়েছিল, পার্সোনাল ব্র্যান্ডিং এর উপর। আমি গ্রুপে দিয়ে দেবো, ডেট এখনো ফিক্স আপ হয়নি। এটা প্রবাবলি বেলঘুরিয়াতে হবে, লাইভ সেশন দুপুর 2টো থেকে 6টা, বৃহস্পতিবার পড়েছে, সামনের বৃহস্পতিবার। আর যারা যারা ওই প্রোগ্রামটাতে পার্টিসিপেট করতে চায়, আমাদের টিম থেকে আগে ফোন চলে যাবে, এবং তারপর অ্যাজ পার আমাদের ওখানে অ্যাকোমোডেশন কিন্তু লিমিটেড, 30 থেকে 35 জনকে আমরা নিতে পারবো। তো অ্যাকর্ডিংলি আমরা লট ওয়াইজ করবো, একটা স্লটে আমাদের হবে না, আমরা 2 বা 3টে স্লটেতে করবো। তো আমরা সেই অনুযায়ী ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে করবো। তো আমরা জানিয়ে রাখছি তোমাদেরকে, তোমরা সেইভাবে ইয়ে করে রেখো। আমরা আমাদের টিম থেকে যেভাবে কমিউনিকেশন যাবে, নেক্সট উইকে ওটা প্রোগ্রামটা হবে আফটার রেজাল্ট বেরোনোর পরে। তো আমরা সেইভাবে এটাকে করে নেবো। ঠিক আছে, তো থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আমরা শেষ করছি, আমাদের এখানে শেষ করছি। থ্যাংক ইউ, গুড নাইট।